হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেইন করব একটি বাংলা হরর মুভি যার নাম মণিহারা। এই মুভিটা শুধু ভূতের গল্প না, এর ভেতরে লুকোনো আছে পণ প্রথা মানে যৌতুক আর সমাজের কুকথার বিরুদ্ধে শক্ত বার্তা। তো চলুন আর দেরি না করে পুরো গল্পটা শুরু করা যাক। গল্পটা শুরু হয় একটি গ্রামের ভেতর। এই গ্রামে একসময় বাস করত একটি মেয়ে, তার নাম মণিমালা। মণিমালার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর থেকেই তার শ্বশুরবাড়ির লোকজন পণের জন্য নির্যাতন শুরু করে। প্রতিদিন মারধর, অপমান, মানসিক অত্যাচার। এক পর্যায়ে বিষয়টা এতটা ভয়ঙ্কর হয়ে যায় যে মণিমালাকে মেরে ফেলা হয় আর ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু এখানেই গল্প শেষ না। মণিমালার আত্মা শান্তি পায় না, সে পরিণত হয় এক অশান্ত আত্মায়। কিন্তু এই ভূত অন্য সব ভূতের মতো নয়। মণিমালার আত্মা ফিরে আসে সেই গ্রামে, কিন্তু সে কাউকে এমনি এমনি ভয় দেখায় না। সে লক্ষ্য করে যেখানে পণের জন্য মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, যেখানে বিয়েতে লোভী বর টাকা, গয়না, বাড়ি চাইছে, সেখানেই সে হাজির হয়। এক এক করে সেই সব পণলোভী বররা রহস্যজনকভাবে উধাও হতে থাকে। গ্রামে গুজব ছড়িয়ে পড়ে এই গ্রামে নাকি ভূত আছে, বিয়ে করতে এলেই লোক হারিয়ে যাচ্ছে। এখান থেকে গল্পে ঢুকে পড়ে ভয় প্লাস কমেডি। এবার গল্পে আসে মূল নায়ক সূর্য এবং তার বন্ধু রণজয়। ওরা অন্য জায়গা থেকে এই গ্রামে আসে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। সূর্য নিজে খুব সাধারণ, ভালো মনের মানুষ। পণকে সে একদমই সাপোর্ট করে না। কিন্তু সমস্যা হয় তখনই যখন সে বুঝতে পারে এই গ্রামে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। রাতে অদ্ভুত শব্দ, হঠাৎ আলো নিভে যাওয়া, লোকজনের আতঙ্ক, আর বিয়ের আগেই বর গায়েব হয়ে যাওয়া। সূর্য ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে এটার পিছনে কি সত্যি কোনো আত্মা আছে। এক রাতে সূর্যের সামনে হাজির হয় মণিমালার আত্মা। ভয়ঙ্কর চেহারা, কিন্তু চোখে আছে গভীর কষ্ট। মণিমালা সূর্যকে মেরে ফেলে না, বরং তার সাথে কথা বলে। সে নিজের জীবনের গল্প বলে, কিভাবে পণের জন্য তাকে হত্যা করা হয়েছে, কিভাবে সমাজ আজও সেই অন্যায়কে মেনে নিচ্ছে। এখানে সে বুঝে যায় মণিমালা খারাপ না, সে প্রতিশোধ নিচ্ছে না, সে বিচার চাইছে। সূর্য গ্রামের মানুষদের সবকিছু জানাতে চায়, কিন্তু কেউ বিশ্বাস করে না। বরং গ্রামের লোকেরা ভাবে এই ভূতটাকে তাড়াতে হবে, না হলে বিয়ে বন্ধ হয়ে যাবে। কিছু লোক তান্ত্রিক ডাকে, কিছু লোক নাটক করতে চায়। সব মিলিয়ে পরিস্থিতি আরো হাস্যকর আর ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু মণিমালা একটাই কথা বলে, পণ বন্ধ না হলে আমি যাব না। শেষ পর্যন্ত গ্রামের মানুষদের বোধোদয় হয়। একটা বিয়েতে বর পণ নিতে অস্বীকার করে। সে বলে, আমার বিয়ে ভালোবাসার জন্য, লোভের জন্য না। এই দৃশ্য দেখে মণিমালার আত্মা শান্ত হতে শুরু করে। তার আত্মা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, কারণ সে যা চাইছিল সেটা সে পেয়ে গেছে, সমাজের পরিবর্তন। শেষবারের মতো সে সূর্যের দিকে তাকিয়ে বলে, যদি সবাই এমন হতো আমাকে মরতে হতো না। এরপর মণিমালার আত্মা চির শান্তিতে বিলীন হয়ে যায়। মুভির শেষে দেখা যায় গ্রামে আবার বিয়ে হচ্ছে, কিন্তু এবার পণ ছাড়া, ভয় ছাড়া, লোভ ছাড়া। এই ছিল মণিহারা 2021 মুভির পুরো গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এমন আরও এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।